ওষুধে আমি আমার থেকে কমে যাবে যদি না হারামে নিলাই আমার সরকার সংসারে ভাগিয়ে দিয়েছে আমি কি থাকবো। বগুড়ায় বিয়ের দাবি নিয়ে 2 দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে চাচি। ঘটনাটি নন্দীগ্রাম উপজেলার 5 নং ভাটগ্রাম ইউনিয়নে বিয়ের দাবিতে 2 সন্তানের জননী অনশন করছেন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার 20 সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায় অনশনরত নারীকে মারধর করে নগদ 20,000 টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে ও প্রমাণ নষ্ট করে ঘর থেকে বের করে দিয়েছে অভিযুক্ত রানা ও তার পরিবার। এদিকে রানা ও তার পিতামাতার মারধরে অসুস্থ হয়ে পড়েন ওই নারী। অবস্থা সংকট হলে সাংবাদিকদের সহায়তায় বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ভুক্তভোগী রোমানা। কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক জায়গায় গুরুতর জখম রয়েছে, রোগীকে ভর্তি করানো হয়েছে। গত বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সকাল 10টা থেকে উপজেলার কালিশপুনের গ্রামের রফিকুল ইসলাম ওরফে রানার বাড়িতে অনশন করছেন ওই নারী। বিষয়টি জানাজানি হলে ওই নারীকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। রফিকুল ইসলাম রানা উপজেলার কালিশপুনেইল গ্রামের মোহাম্মদ মনসুর হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। জানা গেছে, উপজেলার কালিশপুনেইল গ্রামের মনসুর হোসেনের ছেলে রফিকুল ইসলাম রানা তার চাচি 2 সন্তানের জননী রুমানা আক্তারের সাথে প্রেমে জড়িয়ে পড়েন। চাচি ও ভাতিজার প্রেমের খবর জানাজানি হলে গত 4 বছর আগে রুমানা ও তার স্বামীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের 4 বছর পর 2 সন্তানের জননী রুমানা বিয়ের দাবিতে ভাতিজা রফিকুল ইসলামের বাড়িতে অনশন শুরু করেন। এ ঘটনায় ভাতিজা রফিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। এ বিষয়ে রুমানা আক্তার অভিযোগ করে জানান, গত 4 বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহরে ও নন্দীগ্রামে বাসা ভাড়া নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। আমার আগের সংসার নষ্ট করেছে বিভিন্ন তালবাহানায়। আমি প্রেমের সম্পর্কে প্রথমে না জড়ালে সংসার ভাঙার হুমকি দিত। এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু আগের সংসার আমার আর টেকেনি। এমত অবস্থায় এখন আমাকে যদি রানা বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার পরিবার বাড়ি থেকে বের করে দিয়েছে ঘটনা জানার পরে। আমার কোথাও জায়গা নেই যাওয়ার, তাই বিয়ে করে সংসার করব রানার সাথে। রানা আমার আপন ভাতিজা না, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? এই বিষয়ে রানার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথম অবস্থায় এই বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। বিভিন্ন ছবির কথা জানালে এডিট বলেও দাবি করে। এক পর্যায়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিষয়টি স্বীকার করে বলেন, তবে আমি বিয়ে করব না, বিয়ে করতে পারবো না, এর জন্য যদি আমার ফাঁসি হয় হবে। 5 নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমি শুনেছি, একজন নারী বিয়ের দাবি নিয়ে অনশন করছে। যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে বা প্রমাণ থাকে, ছেলের বিয়ে করাই উচিত হবে। এই বিষয়ে নন্দীগ্রাম থানার এসআই নাজমুল হক বলেন, এমন বিষয়ে কিছুই জানি না, এখনো কেউ অভিযোগ করেনি, তবে বিষয়টি তদন্ত করে দেখছি, যদি সত্যি হয়ে থাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছেলে যদি বিয়ে করে থাকে, বউলে ওই দিন থাকে থাকছি, অসুবিধা নেই, বুঝলি? সোজা কথা আমার, আমি করছি না, তোমার সম্পর্ক করে থাকো ভালো কথা, বিয়ে করতে বউলে যদি ইচ্ছে সেটা থাকছি, কিচেন খাটাকে কামলা খাটাকে খাবি, আমার এখানে জায়গা হবে না। ও যে কিন্তু আমি বিয়ে আগে বসা লাগতো, এটি একটা দাবি করলে হবে, কারণ আপনারা দেন আপনার আইনি কোন হবে দাবি। ওই যে ছেলে বলে লুকে রাখছেন, সেটা কোনো লুকে আঁকিনি, আমি কোনো ছেলে লুকে রাখিনি, আমার লুকে আঁকি দেবে কালা সরেটা আমার লুকে রাখালাম কন। এটা আসলে এগুলো মানুষজন জানাজানি না করে সমাধান করা দরকার না, তবে তারাই ভালো জানে, আমি এগুলোর মধ্যে না, আমি এগুলো বুঝি না, আমি মূর্খ মানুষ, বাংলা কথা আমি লিখতে না, আমি লিখতে পারি না, কিছু করা পারে না। কি পাল তুলবো, কি করে পারবো? তুই কোন ভাই আসবি, আসিস তো সেই ভাই। আমি অত অবধ মানুষ, আমার বাপ মাও অবধ, তার কারণে কোনো কিছু করিনি, তার কোনো করিনি, আর কোনো করিনি। আজকে আসে আমার পরিস্থিতি শিকার হয়ে আমার এই জায়গায় দরজা লাগছে, কি করবো এখন?